নমস্কার, আপনারা দেখছেন বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। মনোনয়নপত্র জমা দিলেন শতাব্দী রায় ও অসিত মাল। বোলপুরে বাসের ধাক্কায় ছাত্রীর মৃত্যুতে উত্তপ্ত এলাকা। অস্ত্রসহ গ্রেপ্তার এক দুবরাজপুরে। পুলিশের সাথে আইনজীবীদের বচসা সিউড়িতে। খাদ্যে বিষক্রিয়ায় মৃত এক অসুস্থ 4। ট্রাক্টর ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে আহত 3। বিজেপির নির্বাচনী সভা সাঁইথিয়ায়। বারুণী দেবীকে ডিম দিয়ে মানদ রক্ষা ভক্তদের। এবার সংবাদ বিস্তারিত। সপ্তদশ লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে জেলা প্রশাসন ভবন। 2রা এপ্রিল থেকে চলছে মনোনয়ন পর্ব। আজ চতুর্থ দিনে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। তিথি নক্ষত্র মেনে বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী শতাব্দী রায় জেলা প্রশাসন ভবনে মনোনয়নপত্র জমা দিলেন। পাশাপাশি বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসিত মালও এদিন মনোনয়নপত্র জমা দিলেন। এর আগে শতাব্দী রায় সাঁইথিয়ার নন্দিকেশ্বরী তলায় পুজো দেন। পরে সিউড়ি রক্ষাকালী মন্দিরে পুজো দেওয়ার পর মনোনয়নপত্র জমা দিলেন জেলাশাসক মৌমিতা গোদারার হাতে। এদিন জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, কৃষিমন্ত্রী ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়, সিউড়ির বিধায়ক ডাক্তার অশোক চট্টোপাধ্যায় সহ শতাধিক কর্মী সমর্থক এদিন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, 2009 সাল এবং 2014 সালে পরপর দুবার এই কেন্দ্রে সাংসদ পদে নির্বাচিত হন শতাব্দী রায়। এবারেও তিনি জয়ের ব্যাপারে নিশ্চিত। এরপর তিনি পাথরচাপড়ির দাতা বাবার মাজারে চাদর চড়ান। পাশাপাশি বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অসিত মাল আজ অতিরিক্ত জেলাশাসক সাধারণ প্রশান্ত অধিকারীর নিকট মনোনয়নপত্র জমা দিলেন। দীর্ঘদিনের কংগ্রেসের বিধায়ক ছিলেন তিনি। 2009 সালে কংগ্রেস ও তৃণমূল জোটের হয়ে বোলপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ডাক্তার রামচন্দ্র ডোমের কাছে পরাজিত হন। 2014 সালে এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী অনুপম হাজরা নির্বাচিত হন। বর্তমানে তিনি তৃণমূল থেকে বহিষ্কৃত এবং বিজেপির হয়ে যাদবপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তৃণমূল প্রার্থী অসিত মাল এই কেন্দ্রের জয়ের ব্যাপারে আশাবাদী। বলেছিল যে সিনেমা আর্টিস্টের ক্রেজ শতাব্দীটাকে দেখার জন্য ভোট হয়েছে, আর সেকেন্ড টাইম কাজের জন্য হলো, থার্ড টাইম তো আরো বেশি দায়িত্ব থেকে বেরিয়ে এসেছি। না কোনোদিন গান গেছি, না কোনোদিন ডায়লগ বলেছি, না কোনোদিন সিনেমার বলেছি। সুতরাং প্রথম দিন থেকেই চেষ্টা করেছি যে সিনেমার তকমা ছাড়া কাজ করা। তিনটে রকম, প্রথমবারের একটা নতুন জগৎ, জানার জগৎ, আমি যা ভাবছি সেটা হবে কি না, আমি যে লোকের উচ্ছ্বাস দেখছি সেটা জানি ভোট বাক্সে, কিন্তু সেটাই কি ভোট বাক্স করে কোনো নতুন জগৎকে যা জানা যায়, জানার জায়গা ছিল। সেকেন্ড টাইম আমরা জানতাম যে কাজ করেছি পাবো, এবারে তো আরও বেশি কনফিডেন্ট। এখনকার ছেলেমেয়েরা অনেক বেশি জেনে আসে, সবটাই অনেক বেশি স্মার্ট, অনেক বেশি অভিজ্ঞ, অনেক বেশি কনফিডেন্ট নিজেদের সম্বন্ধে। টিপস দেওয়ার নেই, যেভাবে ওরা একটা জায়গায় সাকসেস হয়েছে আর একটা জায়গায় কাজ করবে। এবং পলিটিক্সে ফুল টাইম জব এবং মানুষের পাশে থাকার কমিটমেন্টও রাখবে, এটাই। যদি 100কে ধরি তাহলে আমরা যদি 100 ভাবি তাহলে 10 ওরকম 3টে লটারি করতে হবে। 10-এ গিয়ে 3টে লটারি করতে হবে। প্রক্রিয়ার কাজ এই জেলায় শুরু হয়েছে। নির্বাচন ঘোষণা হওয়ার পরে আমাদের 42টা সিটের প্রার্থী ঘোষণার পরে আবার নতুন করে যখন এলাকা ঘুরছি, তখন উন্নয়নের ঝড়ে বিরোধী দল
শূন্য হয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে, তাদের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। উন্নয়ন এবং শক্তিশালী সংগঠন, অনুব্রতের ঝড়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের সরকারের উন্নয়নের ঝড়ে। যদি কেউ কাছাকাছি আসতে পারে তাহলে আমি নিশ্চয়ই বলবো, কিন্তু আমার ভাবনার কোনো ব্যাপার নয়। চোখে যেটা, সেটা আপনার প্রশ্ন থাকলে আমি এখনো পর্যন্ত সেটা দেখতে পাচ্ছি না যে কারা বিরোধী দলে আসবে, কে সেকেন্ড পজিশনে আসবে, এটা আমি এখনো জানতে পারছি না। এই কারণেই গ্রামে গঞ্জে শহরে বুথে পাড়ায় পাড়ায় কোথাও তাদের কোনো প্রভাব কিছু দেখতে পাচ্ছি না, মানুষজন ইত্যাদি ইত্যাদি। বিরোধী দল যদি শূন্য থাকে, বিরোধী দল যদি অস্তিত্বহীন অবস্থায় থাকে, আমি কি করে কাকে নিজের মনের মতো ভেবে নেব? পার্থ দাস ও লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসিটিভি সিউড়ি। আজ বোলপুর জামমনি বাসস্ট্যান্ডের নিকট অঙ্কিতা পাল নামে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীর বাসের ধাক্কায় মৃত্যু হয়। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে জনতা ঘাতক বাসটিতে আগুন লাগিয়ে দেয়। জানা যায় অঙ্কিতা তার মায়ের হাত ধরে স্কুল থেকে বাড়ি ফিরছিল। ঠিক সেই সময় একটি বেসরকারি বাস তাকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই সে মারা যায়। এই ঘটনায় এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। লালটু মুখার্জি ও সৌগত মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসিটিভি বোলপুর। লোকসভা নির্বাচন ঘোষিত হতেই জেলার বিভিন্ন প্রান্তে চলছে পুলিশের নাকা চেকিং। গতকাল রাত্রে দুবরাজপুর থানার সীমান্ত সারিবাগান মোড় থেকে অস্ত্রসহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে এসএসটি টিম। এই টিম দুবরাজপুর ব্লক ও পুলিশের সহযোগিতায় নাকা চেকিং করার সময় এই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। ধৃত দুষ্কৃতীর নাম শেখ গুলেমান। তার বাড়ি দুবরাজপুর থানার কান্তর গ্রামে। তার কাছ থেকে একটি পাইপ গান ও দুটি কার্তুজ উদ্ধার করে পুলিশ। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসিটিভি দুবরাজপুর। সিউড়িতে পুলিশের সঙ্গে আইনজীবীদের বচসার জেরে যানজটের সৃষ্টি হয়। জানা যায় সিউড়িতে জেলাশাসক দপ্তরের সামনে পুলিশের চেকিং গেটে আইনজীবীদের টোটো ঢুকতে না দেওয়ায় পুলিশের সাথে আইনজীবীদের বচসা বাঁধে। এর ফলে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে এলাকা। লয়ারকেও আটকাচ্ছে এবং বলছি লয়ারকে আটকায়নি, লয়ার ভেহিকেলকে আটকাচ্ছে। তা আমাদের তো বয়স্ক লোক ভেহিকেল ছাড়া যেতে পারবো হেঁটে? লয়ার অফিসার অফ দ্য কোর্ট। আমরা বললাম যে এভাবে আটকানো যাবে না লয়ার থেকে। বলছি 10:30টা, কারো 10:30টার কেস, 12:30টায় কেস, আমি তো 11:30টায় আসতে পারি না। তো লয়ার থেকে আটকাবার একটা নিয়ম আছে তো, সব জিনিস হাকিমদের আটকাতে পারবেন, জাজেসদের? আমাদের সাথে জায়গা কাজই করবেন কি করে? এবার আমরা বারবার বললাম যে ওই অর্ডারটা দেখুন, অনেকদিন ধরে চলছে, এটা কোনো অর্ডার দেখাতে পারছেন না। অর্ডার আছে বলতে শুনবো না। অর্ডার ছাড়া কি তারা রাস্তা বন্ধ করে রেখেছে? অর্ডার কি আছে ওরাই জানে, আমরা তো জানি না অর্ডার। আচ্ছা, আপনাদের উপর অভিযোগ করছে যে আপনারা শালা বলে সম্মান করেছেন, কি বলবেন? পুলিশ অফিসাররা ওরকম গালাগালি দেয়, আসামি সবাইকে দেয়, ও মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। আপনারা অভিযোগ করার পর কি? বরঞ্চ আমাদের একজন লয়ারকে হেঁটে চলেন, যে মহিলা বলেছেন তার নাম পাঠিয়ে নিচ্ছি, তার ড্যামেজ স্যুট ফাইল করবো, কোর্টে এসে কৈফিয়ত দেন। কি নাম আপনার? আমার নাম নুরুল আলম। ঠিক আছে, আপনাদের সবাই আমি লেডি কনস্টেবল হই, আমি সাধারণ
বেশি হয় না কেন? বাড়াবাড়ি তো হচ্ছে, আমরা সারা বলছেন আপনারা। এই মহিলা গন্ডগোলটা কিন্তু ডিফামেশন মামলা হবে। সমস্ত কনস্টেবল অফিসার যা সব ভদ্র এই মহিলাটা যত ঝামেলাটা বাজে নাম 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 দাও করছি না বারবার নামে শেষ আপনি যা পারো করে নিন, যা বলেন না বহুত কিছু করতে পারি। সারা জীবন আপনি কোর্টে হাজিরা দেবেন। হ্যাঁ ওটা ঝামেলাটাকে পাঠিয়ে দিয়ে এখন ভালো থাকছে। তোমার এত সাহস একটা লয়ারকে, বাবার বয়সী লয়ারকে তুমি হেঁটে যেতে বলবে? হ্যাঁ আপনি আমার সঙ্গে তুমি বলে কথা বলবেন। কি বলবো? তুমি আমার কে? আপনার মেয়ের বয়সী। আপনার মতো ব্যবহার তুমি আমার মেয়ের বয়সী, তুমি তোমার মতো আমার মেয়ে আছে। একদম ঠিক আছে। আপনাকে তুমি বলবেন না। আপনারা যা বলেছেন অনেক বলেছেন। কি বলবো? আপনারা সাদা বলেছেন, আমরা কোনো খারাপ কথা বলিনি আপনাদের। আরো খারাপ কত ঝামেলার দায়িত্ব তুমি, আরো খারাপ বলুন। যা তুমি পাকাইলে ঝামেলাটাকে বাড়ালে, তুমি বিরাট ভাবে ঝামেলাটা পাকালে। এখানে আমরা যাইনি আপনাদের কাছে পাকাতে। প্রচুর ঝামেলাটাকে পুরো ঝামেলাটাকে বাড়িয়ে দিলে। কিচ্ছু হয়নি, এই একবার এমন ভাবে বাড়িয়ে দিল এই মহিলা, এই মহিলা বাড়ি বলে চিন্তা করছে উকিল আছেন, বাড়িতে যান, হেঁটে যান। এটা বলা ঝামেলাটা কিছু নয়, আমাদের পুলিশ ডিপার্টমেন্টকে গাল দিয়েছেন সামনে বলে। আপনি আমাদের পুরো অ্যাডভোকেট জাতিকে আপনি অপমান করছেন। জাস্ট এইটাই ঘটনা। এবার আমাদের কথা হচ্ছে আমরা সমস্যা মেটাতে এলাম যে আপনারা অন্যান্য আপনার সঙ্গে এই সব বিষয়ে হয় আমরা সবাই আমি এটা বলে দিয়েছি যে আমাদের একটা লয়ার কার্ড দিয়েছে সাথে আমাদের প্রচন্ড সম্পর্ক ভালো। আলী সাহেব প্রচন্ড এলাম বিশেষ করে আমি বলছি আমার নাম গোলাম মিনাটি, আপনি খবর নিয়ে দেখবেন যে আপনাদের সাথে আমাদের সম্পর্ক। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি সিউড়ি। সিউড়ি থানার ১৩ নম্বর ওয়ার্ডের চাঁদনীপাড়ায় খাদ্যে বিষক্রিয়ার ফলে মৃত্যু হয় দিবাকর পাত্র বলে একজনের এবং একই পরিবারের ৪ জন সদস্য অসুস্থ হয়ে পড়েন। জানা যায় গত বুধবার রাতে প্রতিদিনের মতো রাত্রে ডাল রুটি খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে একই পরিবারের ৫ জন সদস্য। তাদের মধ্যে রয়েছে এক শিশু। পরদিন অর্থাৎ গতকাল সকাল থেকে বমি, পায়খানা, জ্বর, নানান রোগ দেখা দিতে শুরু করে। প্রথমে সকলেই ভেবেছিলেন কোনো কারণে হয়তো এরকম হচ্ছে। বাড়ির লোকজন হাসপাতাল না গিয়ে সন্ধ্যায় স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে ইঞ্জেকশন এবং ওষুধ দেওয়া হয়। আজ সকালে অবস্থার অবনতি হলে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়ার আগে দিবাকর বাবুর মৃত্যু হয়। অসুস্থ ৪ জনকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। খাবার খেয়েছে দিয়ে কাল সকাল থেকে হঠাৎ করে বমি, পায়খানা, সবারই জ্বর। কি খাবার খেয়েছিল? এমনি যেমন স্বাভাবিক খাবার খায়, রুটি, রাতে রুটি ডাল খেয়েছিল, দিয়ে সকাল থেকে হঠাৎ বমি পায়খানা। দিয়ে এবার ওষুধ এমনি সকাল থেকে এনে দিয়েছে, অম্বল গ্যাস বলে, বমি পায়খানা বলে। তারপরে আবার সন্ধ্যেবেলায় ডাক্তার দেখিয়ে নিয়ে আসা হলো, ইঞ্জেকশন ওষুধ সবই পড়েছে। দিয়ে বললাম হাসপাতালে যেতে, দিয়ে বললো হাসপাতালে নিয়ে যেতে হবে না। দিয়ে সকাল থেকে যেটা দেখছি খুব তখন চিট করছে, দিয়ে বললো তাহলে গাড়ি ডেকে নিয়ে আসি, দিয়ে হাসপাতালে নিয়ে যাবো। গাড়ি ডাকতে গিয়েছে আর এদিকে তখন ওই কাণ্ড। মারা গেছে? হ্যাঁ। কি নাম যিনি মারা গেলেন? দিবাকর পাত্র। কি হয়েছিল? ওই তো পায়খানা বমি থেকে। সব ফুড পয়জন? সব ফুড পয়জন। গোটা বাড়িতেই? বাড়িতেই। কতজন আক্রান্ত হয়ে পড়ে আছেন বাড়িতে? তো 5টা লোক বাড়িতে, 5 জনের মধ্যে একজন ডেড হয়ে গিয়েছে, আর তো 4 জনই পড়ে আছে, একটা বাচ্চা আছে। হাসপাতালে যাচ্ছেন না কেন? হাসপাতালে কালকে নিয়ে যেতে বললো তো গেল না কেউ, বললো ওষুধের জিনিস নিয়ে ঠিক হবে। বাড়িতে ডাক্তার ডাকেননি? হ্যাঁ দেখানো হয়েছে, ওষুধ ইঞ্জেকশন সবই পড়েছে। ডাক্তার এসেছিল? ডাক্তার নিয়ে যাওয়া হয়েছিল ওদেরকে সবাইকে। কি নাম আপনার? আমার নাম পিয়ালি সরকার। আপনি মেয়ে? হ্যাঁ। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি সিউড়ি। সিউড়ি বোলপুর রাস্তায় বেহিরা মোড়ের কাছে একটি বালি বোঝাই ট্রাক্টর ও পাথর বোঝাই ড্রাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রাক্টরের চালকসহ 3 জন গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাদের উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। এই দুর্ঘটনার ফলে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাগ্রস্ত ট্রাক্টর ও ডাম্পারটিকে আটক করেছে পুলিশ। প্রীতিময় চ্যাটার্জি রিপোর্ট, বীরভূম আরসিটিভি সিউড়ি। আসন্ন লোকসভা নির্বাচনে কেউ মনোনয়নে ব্যস্ত, কেউ বা দলীয় প্রচারে ব্যস্ত। আজ বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডলকে সাঁইথিয়া বিধানসভার শিমুলিয়া হাটে একটি নির্বাচনী সভা করেন। এই সভায় তিনি বর্তমান তৃণমূল সরকারের প্রতিষ্ঠা, ক্ষমতায় আসা ও বর্তমান পরিস্থিতি নিয়ে ব্যাখ্যা করতে গিয়ে বলেন, এই সরকার সন্ত্রাসের সরকার, গণতন্ত্র রোধকারী সরকার। তাই এই সরকারের বদলের জন্য তিনি তাকে ভোট দেওয়ার আবেদন জানান। हिंदू के लिए ना मुसलमान के लिए जीना है तो जीने से पर हिंदुस्तान के लिए। प्रिय देशवासी,
আমার প্রিয় রাজ্যবাসী, দেশের নাগরিকবৃন্দ, সংক্ষিপ্ত কয়েকটি কথা আপনাদের কাছে আবেদন রাখবো। সঞ্জুদা বলেছেন, আমার প্রিয় বন্ধু তপন বলেছে, আপনাদের এই ব্লকের প্রিয় নেতা ভবানী পাল বলেছে, বেশি কথাই কাজ হয় না, সংক্ষিপ্ত বক্তব্য ছাড়া আমি কোথাও দীর্ঘ বক্তব্য রাখি না। পশ্চিমবাংলার যে সরকার কংগ্রেস থেকে ভেঙেছে, তৃণমূল কংগ্রেস করেছিল, কেন্দ্রে কংগ্রেসের দীর্ঘদিনের রাজত্ব, পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকার ক্ষমতায় ৭৭ সালে আসার পর থেকে কেন্দ্রের সরকার বামফ্রন্টের সাপোর্ট নিয়ে কেন্দ্রের সরকার চালাতো এবং পশ্চিমবাংলায় বামপন্থী কর্মীদের কাছে তৃণমূল কংগ্রেস নয়, কংগ্রেসের কর্মীরা যখন অত্যাচারিত হয়েছিল, মমতা ব্যানার্জি কংগ্রেসের কাছে বারবার জানিয়েছিলেন পশ্চিমবাংলার সন্ত্রাসের কথা, কিন্তু তদানীন্তন কংগ্রেস সরকার মমতা ব্যানার্জিকে বিশেষ কোনো বার্তা না দেওয়ার কারণে তিনি কংগ্রেস ছেড়ে এসে পশ্চিমবাংলায় আলাদা করে দল করলেন। সেই দল তৃণমূল কংগ্রেস নামে পরিচিত। কংগ্রেসের অনেক বন্ধুরা সেদিন মমতাজির সঙ্গে এসেছিলেন পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, বীরভূম RCTV সাঁইথিয়া। মোহাম্মদবাজার থানার পুরাতন গ্রাম পঞ্চায়েতের উস্কো গ্রামে চৈত্র মাসের অমাবস্যার তিথিতে বারণী মেলায় ভক্তদের ভিড় উপচে পড়ে। দ্বারকা নদীর তীরে গাছের নিচে বারণী দেবীর নিকট ভক্তরা ফল বাদ দিয়ে ডিম মানত করেন। তাদের মনস্কামনা পূর্ণ হলে মানতের দ্বিগুণ ডিম দিয়ে ভক্তরা বারণী দেবীকে নিবেদন করেন। জানা যায়, দাঁত, হাজা, চুলকানি এরকম নানা চর্মরোগের নিরাময়ের জন্যই ভক্তরা এখানে আসেন। সকাল থেকেই চলে পূজা অর্চনা। বেলা যত বাড়তে থাকে ততই জমতে থাকে ডিমের পাহাড়। এই পুজো উপলক্ষে বসে এখানে একটি মেলা। এই বছর পুজোতে মোটামুটি আনুমানিক কত ডিম এইভাবে পড়ে এই পুজোতে? হিসাব করতে পারা যাবে। আনুমানিক 1000 খানেক বটে ধরুন। কদিন ধরে পুজোটা হয়? পুজোটা কাল হয়েছে, চতুর্দশী বলি হোম যজ্ঞ হয়েছে, আজকে অমাবস্যা চান করা মেলা। প্রতি বছর কি চৈত্র মাসের অমাবস্যাতেই হয়? হ্যাঁ, অমাবস্যাতেই হয়। কদিন ধরে চলে? আজকে শেষ, কালকে হয়েছে পুজো চতুর্দশীতে, আজকে শেষ পুজো। আপনার নাম? আমার নাম শ্যামল মাল। আপনি এই পুজোর দায়িত্বে আছেন? হ্যাঁ, আমার পুজোর দায়িত্ব আমারই। পাপাই বাগতি রিপোর্ট, বীরভূম RCTV মোহাম্মদবাজার। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।